Dear friends, today I'm going to start a new class. আমার আজকের ক্লাস হচ্ছে fill in the gap activity with clues, মাস্টার ক্লাস পার্ট 2। এর আগের ক্লাসে আমি fill in the gap activity পার্ট 1 করেছিলাম, সেখানে কিছু জেনারেল রুলস আলোচনা করেছিলাম এবং এর সাথে নাউনের ব্যবহারগুলো দেখিয়েছিলাম। সো বন্ধুরা, লেটস গেট স্টার্টেড। প্রথম যে রুলসটা দেখব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের সামনে বসে। আমরা প্রথম রুলসটা দেখছি, যেখানে নাউন ওয়ার্ড বা নাউন জাতীয় ওয়ার্ড দেখবো, নাউন ওয়ার্ডের সামনে অবশ্যই অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসবে। যেমন হি ইজ অ্যান এডুকেট ভার্ব এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে এডুকেটেড ম্যান হবে। সো আমরা লক্ষ্য করি হি ইজ অ্যান এডুকেটেড ম্যান। ওকে, দেন সেকেন্ড রুল হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ যদি শূন্যস্থানের পূর্বের ওয়ার্ডটি অ্যাডভার্ব থাকে তাহলে পরের শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। যেমন ইট ইজ বিউটিফুলি ডেকোরেট শব্দটা আছে, সো ডেকোরেট শব্দটা কি হবে? ডেকোরেটেড হবে। তাহলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এরকম থাকলে সামনে অ্যাডভার্ব, পরের শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, আমরা লক্ষ্য করব। এরপরেও লক্ষ্য করছি নাউন অথবা প্রোনাউনের পরেও অ্যাডজেক্টিভ বসে, সো আমরা লক্ষ্য করছি I found the man sense, this is a noun word but this should be an adjectival word. সো আমরা এই সেন্টেন্সটাতে কি লক্ষ্য করব? সেন্সের হবে সেন্সলেস, কারণ সেন্সলেস শব্দটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তোমরা জানো যে অ্যাডজেক্টিভের শেষে সাধারণত লেস থাকলে অ্যাডজেক্টিভ হয়। অনেকগুলো অ্যাডজেক্টিভের সাফিক্স রয়েছে, তার মধ্যে লেসটা একটা সাফিক্স। সো নাউন বা প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ বসে। এরপরে রুলসটা লক্ষ্য করব সাবজেক্ট প্লাস এলভি মানে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ লিঙ্কিং ভার্ব নিয়ে কোনো একটা ক্লাসে পুরো আলোচনা হবে। লিঙ্কিং ভার্ব সংক্ষেপে বলছি, যখন যে ভার্ব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে সংযুক্ত করে তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আরো একটু বলা যায় যে লিঙ্কিং ভার্ব হচ্ছে এক ধরনের ইন্ট্রানজিটিভ এবং স্টেট অফ বিং ভার্ব। স্টেট অফ বিং ভার্ব হচ্ছে যে ভার্বগুলো অবস্থা নির্দেশ করে, এবং ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেসব ভার্ব যে ভার্বগুলো সাধারণত অবজেক্ট থাকে না, কমপ্লিমেন্ট থাকে। সরি, আচ্ছা, তো আমরা লক্ষ্য করছি লিঙ্কিং ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসে। দ্য বয় ইজ মেরিট আছে, মেরিটটা কি হবে বন্ধুরা? মেরিটোরিয়াস হবে। মেরিটটা কি হবে? মেরিটোরিয়াস, কারণ মেরিটোরিয়াস শব্দটা মেরিটের অ্যাডজেক্টিভ ওয়ার্ড। নেক্সট রুল ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি কোনো ওয়ার্ড বসে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ওয়ার্ড হবে। সো আমরা লক্ষ্য করছি দ্য মেরিটোরিয়াস বয় লুকস স্মার্ট। দ্য মেরিটোরিয়াস বয় লুকস স্মার্ট, এখানে দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার দেখতে পাচ্ছি। মেরিটোরিয়াস শব্দটি নাউনের আগে বসছে, আবার লিঙ্কিং ভার্ব এখানে লুকস, এরপরে স্মার্ট শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। সো এই সেন্টেন্স আমরা দুটো রুলস লক্ষ্য করলাম। এরপরে রুলসটা লক্ষ্য করছি দা প্লাস সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, এরকম ক্ষেত্রেও কিন্তু অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হয়। যেমন শি ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, এখানে দা থাকার কারণে আমরা সুপারলেটিভ ফর্ম ব্যবহার করলাম, এই কারণে এটি এরকম দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে যদি কম্পারিজন থাকে অ্যাডজেক্টিভের, সেখানে অ্যাজ এজ সো ডট ডট অ্যাজ এরকম থাকলে মাঝে অ্যাডজেক্টিভ বসবে। যেমন হি ওয়াজ নট সো ইন্টেলিজেন্স শব্দটা নাউন, এটার কি ফর্ম হবে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম হবে। লক্ষ্য করি হি ওয়াজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ শি থট, এখানে ইন্টেলিজেন্ট শব্দটি নাউন ছিল, এটা ইন্টেলিজেন্ট শব্দটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড হয়ে গেল। সো আমরা পরের রুলসটা দেখতে পাবো। পরের রুলসটা হচ্ছে নট প্লাস অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউন থাকলে সাধারণত এর পরের শব্দটা না অ্যাডজেক্টিভ হয়, নো থাকলে সাধারণত এর পরের শব্দটা নাউন হয়, এবং নট থাকলে এর পরের শব্দটা অ্যাডজেক্টিভ হয়। যেমন হি ওয়াজ নট অনেস্টি, হি ওয়াজ নট অনেস্টি না হয়ে হি ওয়াজ নট অনেস্ট হবে বন্ধুরা। হি ওয়াজ নট অনেস্ট। সো এখানে লক্ষ্য করলাম নট অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, এই কারণে এটা অ্যাডজেক্টিভাল ওয়ার্ড হবে। এরপরে রুলসটা লক্ষ্য করি সো প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ, এরকম হতে পারে হি ওয়াজ সো ম্যারিড রয়েছে, এটা হবে দিস উড বি মেরিটোরিয়াস, এটা হবে হি ওয়াজ সো মেরিটোরিয়াস। মেরিটোরিয়াস শব্দটি অ্যাডজেক্টিভাল ওয়ার্ড। নেক্সট রুল হচ্ছে কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দেন, এরকম যদি থাকে, যেমন আই ওয়ান্টেড টু বি মোর কশিয়াস, এখানে লক্ষ্য করা যায় আই ওয়ান্টেড টু বি মোর কশিয়াস, এখানে কশনটা কশিয়াস হয়ে গেল। এখানে
এখানে যেহেতু দেন রয়েছে, দেনের কারণে এখানে মোর কশাস, এখানে কম্পারেটিভ ফর্মটা ব্যবহার করা হলো। এ পর্যন্তই, আমরা অতি শীঘ্রই তৃতীয় পার্টটি নিয়ে আসবো ফিল ইন দ্য গ্যাপ অ্যাক্টিভিটির, যেখানে আরো বিশদভাবে আলোচনা করব এবং পরবর্তীতে বোর্ড কোশ্চেন্স গুলোর সলিউশন করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর টুডে।